আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিদ্দিকুল্লাহ, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, সিমেক ডেন্টাল কেয়ার। আজকে আমরা খুব কমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের এখানে গর্ভবতী মায়েরা যখন আসেন তখন তাদের মুখের কিছু সমস্যা নিয়ে আমাদের সাথে ডিসকাস করেন। তার মধ্যে সবচেয়ে কমন যে ব্যাপারটি সেটি হচ্ছে মাড়ি থেকে রক্তপাত। এটার আসলে কারণটা কি? যখন আমরা একজন গর্ভবতী মহিলাদেরকে দেখি তখন আমরা কিছু হরমোনের আধিক্য দেখতে পাই তাদের শরীরে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই হরমোনগুলোর যখন মাত্রাটা বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই তার প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস ডেভেলপ করে। সেই সাথে প্রেগনেন্সি ইপিউলিস খুব কমনলি দেখা যায়। পায়োজেনিক গ্রানুলোমা নামে একটা জিঞ্জিভাল একটা অসুস্থতা আছে, সেটাও আমরা খুব লক্ষ্য করে থাকি। তো এটার কারণটা আসলে শুধুমাত্র রোগীদের যে হরমোনের আধিক্য তা না, এছাড়াও আরো কিছু কারণ রয়েছে। তার মধ্যে যখন একজন মহিলা গর্ভবতী হন স্বাভাবিকভাবেই তার কার্বোহাইড্রেট ইনটেক করার প্রবণতাটা অনেক বেড়ে যায়। স্বাভাবিকভাবেই যখন তার কার্বোহাইড্রেট ইনটেকটা বেড়ে যায় তখন দেখা যায় তার ডেন্টাল প্ল্যাক এবং ক্যালকুলাস এগুলোর প্রবণতাটাও অনেকাংশে বেড়ে যায়। সেখান থেকে ডেন্টাল ক্যারিজ হবার সম্ভাবনাটা খুব বেশি বেশি তৈরি হয়ে যায়। এছাড়া আমরা দেখতে পাই যে যখন একজন প্রেগনেন্ট মহিলা তাদের নর্মাল স্যালাইভারি যে ফ্লোটা সেই ফ্লোটা অনেকাংশে কমে যায়, এবং স্যালাইভারি ফ্লোটা যখন কমে যাবে স্বাভাবিকভাবেই সেখান থেকে কিন্তু ডেন্টাল ক্যারিজ হবার প্রবণতাটা অনেক বেড়ে যায়। এখন যদি বলতে যাই যে জিঞ্জিভাল যে চেঞ্জেসগুলো আসে তার মধ্যে আমরা খুব কমনলি যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে জিঞ্জিভাটা একটু রেড সলিন হয়ে থাকে। সামটাইমস এটা স্ট্রবেরি লাইক একটা লুক দেখা যায়, এবং দেখা যাচ্ছে যে পেশেন্ট সকালবেলা ব্রাশ করতে যাচ্ছে, খুব দ্রুত দেখা যাচ্ছে যে তার দাঁতের গোড়া থেকে মাড়ি থেকে রক্তপাত হচ্ছে। সো এইসব সময়ে আমাদের কিছু পরামর্শ থেকে যে রোগীরা আসলে সাধারণত কি করে থাকবেন। তো পেশেন্টরা এই সময়টাতে অনেক ব্যথাতেও ভুগতে থাকেন। তো যদি কখনো এরকম হয় যে ব্যথাটা খুব তীব্র পরিমাণে হয়ে থাকে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের ইমিডিয়েট একটা মেজারমেন্ট নেওয়া খুব জরুরি। কারণ যদি খুব বেশি ব্যথা তৈরি হয় স্বাভাবিক সেই সময়টাতে কিছু কেমিক্যাল মেডিয়েটার্সও শরীরে চলে আসে, এবং এই কেমিক্যালস মেডিয়েটার্সগুলোর কিন্তু ইউটেরাসের উপর একটা অ্যাডভার্স এফেক্ট আছে, যে অ্যাডভার্স এফেক্টটা সামটাইমস ফিটাসকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। সো এই ক্ষেত্রে খুবই ইমিডিয়েট একটা ম্যানেজমেন্ট যদি নেওয়া যায় তাহলে পেশেন্টের জন্য ভালো। আরেকটা বিষয় লক্ষণীয়, 70% প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখে থাকি যে তারা দেখা যায় যে সকালে উঠে দাঁত ব্রাশ করবার একটা অ্যাটেম্প্ট নেন, কিন্তু এইসব সময়ে যেটা হয় যে পেশেন্টদের মর্নিং সিকনেস আমরা খুব বেশি পরিমাণেই লক্ষ্য করে থাকি। দেখা যায় যে অধিকাংশ প্রেগনেন্ট মহিলাদের নসিয়া এবং ভমিটিং টেন্ডেন্সি ডেভেলপ করে। তো এই সব সময়টাতে এনামেলটা আসলে খুবই দুর্বল অবস্থায় থাকে, এবং সেই সময়ে যদি আমরা ঘুম থেকে উঠেই যদি ব্রাশ করতে যাই সেই ক্ষেত্রে এনামেলের ক্ষতি হওয়াটা খুবই স্বাভাবিক। সো এই ক্ষেত্রে পরামর্শটা থাকবে হচ্ছে যে ঘুম থেকে উঠে অন্তত 30 মিনিটের মতন সময় তারা অপেক্ষা করবেন, তারপরে তারা টুথব্রাশ করবেন। আর এছাড়াও যদি আরও কিছু কিছু সাবধানতা অথবা মেনটেন্যান্সের প্রসঙ্গ যদি চলে আসে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে পেশেন্ট সুগার ইনটেকটাকে কমিয়ে দিবে, এবং সেই সাথে বিভিন্ন ধরনের ড্রাইড ফ্রুট, তারপরে হতে পারে টফি, বিভিন্ন রকমের চকলেট, এই খাবারগুলোকে যদি একটু এড়িয়ে চলা যায় সেই ক্ষেত্রে ক্যারিজ হওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। কারণ আমি কিছুক্ষণ আগেই বলেছি যে যদি ক্যারিজ ডেভেলপ করেই ফেলে সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট সামটাইমস সিভিয়ার একটা ব্যথার মধ্য দিয়েও যেতে পারে, এবং যদি কোনো পেশেন্ট সিভিয়ার পেইন যদি এক্সপিরিয়েন্স করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার ইউটেরাসের উপর একটা খারাপ একটা প্রভাব পড়তে পারে। সো যতটা সম্ভব পারা যায় যে মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাতে বেশিরভাগ ক্ষেত্রে জোর দেওয়াটা খুব জরুরি। তো এই ক্ষেত্রে আরও কিছু পরামর্শ থাকবে, যেমন পেশেন্ট যদি নিয়মিত মাউথওয়াশ ইউজ করে, এবং যদি মাউথওয়াশ নিয়মিত ইউজ নাও করতে পারে, যদি দেখা যায় যে হালকা কুসুম কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে যদি কুলকুচি করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গর্ভবতী মহিলাদের মুখ ভালো রকম মোটামুটি পরিষ্কার রাখা যেতে পারে। আর যদি সম্ভব হয় প্রতিদিন 1200 মিলিগ্রাম থেকে 1500 মিলিগ্রাম যদি ক্যালসিয়াম খাওয়া যায় সেই ক্ষেত্রে পেশেন্টের দাঁতের অবস্থা যথেষ্ট ভালো থাকবে, এবং মিল্ক খেতে পারেন,
বিভিন্ন ধরনের ডায়েটারি প্রোডাক্ট আছে সেগুলো উনি ইনটেক করতে পারেন এবং সেই সাথে প্রচুর পরিমাণে যদি ভেজিটেবলস খাওয়া যায় সেক্ষেত্রে পেশেন্টের মুখের অবস্থাটা যথেষ্ট ভালো থাকবেন। আর সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি কোনো কারণে ইমার্জেন্সি ডেভেলপ করে যে প্রচণ্ড পরিমাণে পেইন অথবা কোনো ধরনের দেখা যাচ্ছে যে সিভিয়ার কোনো কন্ডিশন চলে আসছে, সেই ক্ষেত্রে স্বাভাবিক পেশেন্টকে যে কোনো একজন ডক্টরের শরণাপন্ন হলে ভালো। একজন বিশেষজ্ঞ ডক্টর দিয়ে উনি যদি ট্রিটমেন্ট নিয়ে নেন তাহলে সবচেয়ে ভালো। আর যদি কখনো এরকম হয় যে না সেরকম কোনো সিভিয়ার কোনো কন্ডিশন ডেভেলপ করেনি বাট নিড সাম ট্রিটমেন্ট, সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে হচ্ছে second trimester would be the best for taking any dental treatment.